হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। এই সকাল এখন কত বাজে? 6:30 বাজে। এই রান্না বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি। এখন সবজি কেটে তারপর রান্না করব। চল আবার পরে আসছি। দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, পুরো ঘরের মধ্যে আমার জল চলে আসছে। কি পরিমাণ বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা, কি পরিমাণ বৃষ্টি বাতাস শুরু হয়েছে। বিশাল জল বৃষ্টি হচ্ছে, বিশাল অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হলে পুরো আমার এই সিঁড়ি পুরো ভিজে যায়, আর এই ঘরের সামনে ভিজে যায়। আগে ভিডিওতে তোমরা দেখেছো। তেল দিয়েছিস? তেল দে। করে না, খোলো 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 খোলো। তুমি ভালো ছেলে, তুই ঝগড়া করছিস আমার সঙ্গে? মাথায় তেল দে। আরে পরে যাবি না? কে তুই স্নান করছিস? কখন করবি? রাজের জন্য খাবার নিয়ে এসেছি, সবজি আর ডিম সিদ্ধ তরকারি, মানে সব পদের যে 5 মিশালি যে তরকারিটা হয় সেটা, আর ডিম সিদ্ধ। এটাই রাজের সকালের খাবার। চলো রাজকে খাইয়ে দিই। পড়তে বসে কে গাড়ি দিয়ে খেলা করে? তুই পড়িবে। এখন 16 পৃষ্ঠা কর, তারপরে আমি আসি, তারপরে 17 পৃষ্ঠা করিয়ে দেবো। নে। সোমবারে পরীক্ষা, সে হুশ আছে? হুশ আছে বল। বাবা ধরে কান ধরে চার দোকানে দিয়ে আসবেন চা বানানোর জন্য। এখানে বস, এখানে বস। রাজকে এখন ভাত খাচ্ছে, আগে ভাত ছড়াচ্ছে। আমি তোর ভাই? হ্যাঁ। এটা কি সারা থালে এক জায়গা গুছিয়ে নিতে হয় না ভাত? তুই কি এখন কখনের ভাত খাচ্ছিস? সকালের? না, দুপুরে। এখন দুপুর? এখন কটা বাজে? এখন 3:30 বাজে। মাথা টাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সকাল 9টা বাজে এখন। বলে প্রতিদিন বলতাম। ওটা কি থালের উপর কি বানাচ্ছিস? ওগুলো কি বানাচ্ছিস? এগুলো গুছিয়ে নিয়েছিস? ও আচ্ছা। তুই কি ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছিস? কি খাচ্ছিস তুই আজকে ব্রেকফাস্ট? ব্রেকফাস্টে কি খাচ্ছিস তুই? নিরামিষের দিন চিকেন ভাত? এটা হচ্ছে? বন্ধুদের মিথ্যে কথা বলতে নেই বাবা। বন্ধুরা তো দেখছে তুমি কি খাচ্ছ, বলো। বন্ধুরা যদি আমাদের লাইক কমেন্ট না শেয়ার করে আমি তোকে বলবো না। লাইক কমেন্ট করে না বলে তোমার রাগ হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা। ওটা কি করছো ভাতের মধ্যে? খাচ্ছি। খাচ্ছো? চটকাচ্ছ? বৃহস্পতিবারের পুজো করা হয়ে গিয়েছে আমার। এই যে পুজো করে নিয়েছি। চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। বৃহস্পতিবার তাই আলতা পড়ছি।
অনেকে আমার এই আলতা পরা এটা দিয়ে মন্তব্য করতে পারো, আমি এটা দিয়ে আলতা পরি, আমার ভালো সুবিধা হয়। আমার কাছে আপাতত কোনো তুলি নেই। আর আমরা তো সবাই জানি মেয়েদের সব থেকে বড় অলংকার, যদি সোনা দানা টাকা পয়সা, এর থেকে সব থেকে বড় অলংকার হচ্ছে মাথার সিঁদুর আর আলতা। আর প্রতি বৃহস্পতিবার করে আলতা পরা খুব ভালো, যদিও আমরা পড়ি না, সময় হয় না, তারপরেও পড়ি। তাই ভাবলাম আমি আলতা পড়ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন রান্না করব আনারসের চাটনি। তার জন্যই কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি। আনারস এখানে আমি মিক্সারে এই মিক্স করে গ্রেভির মতন করে নিয়েছি, কারণ এটা না হলে অনেকে আছে ছোট ছোট টুকরো করে করে, কিন্তু আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে। এই যে এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি, সরি গোটা জিরে না, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে দিচ্ছি, আমার ভুল হয়েছে বলতে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি আনারসটা দিই, গ্রেভি করে রেখেছিলাম যে আনারসটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন গ্রেভি করে রাখা আনারসটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য হলুদ আর একটু বিট লবণ, আমার ছোটো মিনি প্যাকেট ছিল তার থেকে আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে দেব। এই সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বিট লবণ দিয়েছি এই জন্য লবণটা খুব কমই দিয়েছি। আনারসটা যদি মিষ্টি থাকে তাহলে কম চিনি দিতে হবে, আর যদি টক থাকে তাহলে একটু বেশি চিনি দিতে হবে। আনারসটা যেহেতু মিষ্টি আছে এই জন্য খুব কম পরিমাণে চিনি আমি দিচ্ছি। এই যে এটা প্রায় হয়ে গিয়েছে, এটা আরেকটু ফুটবে, ফোটার পর যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো, এটা যেহেতু চিনিটা দিয়েছে এটা একটু ফুটবে, কালার আসবে আর একটু, তারপরে আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে কালো জিরেও দেওয়া যায়, বাট আমার কালো জিরে ছিল না বলে আমি দিইনি, কালো জিরে ছাড়াই করেছে আজ। তো কালো জিরে দিলে আর একটু বেশি টেস্টি হয়। এই যে আমি অটোমেটিক ছেড়ে দিয়েছি অনেকগুলো, ভাজা যখন হয়ে যাবে তখন তোমাদের বাকিটা দেখাবো। এবং ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে, তারপরে বেশি আস্তে মানে একটু মিডিয়াম জালে দিয়ে ভাজতে হবে যাতে এটা খিসমি হয়। এই যে এখন এটা যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো আমি কমপ্লিট যখন হয়ে যাবে। এই যে নিরামিষ রাতের ডিনার, এই ফ্যান ভাত আর সবজি শুধু আমার বড়মশাইয়ের জন্যই, আর আনারসের চাটনি, আর এই যে শসার পকোড়া। কতটা খিসমি হয়েছে, এটা খেতেও খুব টেস্টি হয়। ঠিক আছে, এখন এটা মাখবো। বড় মাছ প্রচণ্ড পরিমাণে, লঙ্কা নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি, এখন এটা মাখবো। আনারসের চাটনিটাও কতটা গাঢ় হয়েছে।